আসসালামু আলাইকুম। প্রথমে আমি দিলাম সবাইকে ফুলের শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, শুরু করবা একটা লাইক দিয়ে। তোমাদের একটা লাইকে আমাকে অনেক এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। এই তো দেখো, আমি আমার ছোট্ট ফুল বাগান মানে সবজি বাগানে চলে আসছি। সকালবেলাটা আমার এইভাবে পার করে দিছি, সুন্দর সময়টা আমার এভাবেই আমি পার করে দিলাম। এই তো দেখো, আমার গাছে লাল টকটকে টমেটো, এই যে বেগুন, সব আমার হাতে। এই তো এগুলো আমি উঠিয়ে নিজে আনন্দটা উপভোগ করছি আমি একা একাই। তার জন্যে সবার সাথে শেয়ার করলাম। সবাই দেখবা, দেখো আমার গাছের কত সুন্দর বেগুন হয়েছে। এই তো সবজিগুলা তুলে নিয়ে আসলাম সকালবেলা। তারপরে চলে যাব পরবর্তী কাজে। কাজের তো শেষ নাই আমাদের আর কাজের শেষ হবে কোথায়? আমরা যতদিন আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখবে, আমাদের কাজ করে যেতেই হবে। এই খাওয়া দাওয়া, এই রান্নাঘর গোছানো, এই সব যা আছে সব একা হাতে করতে হয়। আর কেউ নাইও, যে একটা কথা বলারও মানুষ নাই। এইখানে যে পানি দিতে গেছি মাছে, তখন পানিটা সিটের নিচে নেমে আসছে। এই তো শুরু হলো সকালবেলার জার্নি। সকালবেলাটা আমার এইভাবে কেটে গেল। এটা আমার গেছে বছর যে আমরুপালি আম, সেই আম বের করে নিয়ে এসেছি, মনে হইলো যে একটু খাবো। এই তো ওভেনে ঠান্ডা ভাত একটু গরম করে নিলাম, পাতিল সহই বসিয়ে দিছিলাম। এখন মেয়ে একটু অসুস্থ হয়েছে, সে বলল যে আমাকে একটু দুধ দিয়ে ভাত মাখিয়ে দাও। রাত্রে দুধটা একটু গরম করে রাখছিলাম, সকালেও আবার বলক দিয়ে উঠাইছি। রাত্রে বলক দিছিলাম ভালো করেই, আবার সকালেও বলক দিয়ে তারপরে ভাত মাখিয়ে দিয়ে দিছি। এই তো আমার জন্যে আবার কিছু ঠান্ডা ভাত ওই গরম করছি, ওগুলা ভাতই কিছু রয়েছে। আমি আবার কি দিয়ে খাবো? আমাদের তো কোনো ব্যবস্থা নাই। এই তো আমাদের ব্যবস্থা আমাদেরই করে নিতে হয়। একটু খিদা লাগছে সকালবেলা, রাত্রে তেমন একটা কিছু খাই নাই, এই জন্যে। এই তো একটু পেঁয়াজটা সর্ষের তেল দিয়ে ভাইজা নিয়ে শুকনা মরিচ পুড়ে নিছি, ওইটা দিয়ে ভাত মাখিয়ে খাবো। আমার জন্যে আমি এতটুকুই করলাম। আর যদি অন্য কেউ খাইতে চাইতো, কি আমার ছেলে কি ছেলের বাবা, তাদের জন্য ডিম ভাইজা দিতে হইতো। এগুলা তো আর সামনে দিতে পারতাম না। আমার জন্যে আমি এটুকু চিন্তা করছি, যেতেই খাওয়া হয়ে যাবে। আমাদের আবার কি, আমাদের পেট ভরলেই হয়েছে যে কোনো কিছু দিয়ে। আমরা সব সময় চিন্তা করি কোন জিনিসটা আমরা সেভ করতে পারবো সংসারে, কোন জিনিসটা আমরা একদিন বেশি নিতে পারবো, এরকম একটা চিন্তা করি সব সময়। আমাদের চিন্তা করলে আমরা সবার সাথে খাইলে অনেক দিন তো যাবে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এই একটা সমস্যা যে আমরা শুধু চিন্তা করি যে বাচ্চা কাচ্চা ছেলের বাবাকে কি ভালো দিতে পারবো। এই তো মাছ একটা 3টা মাছ ছিল এখানে, আমানামানি কাটি নাই, এখন একটা রাখছি, আরও 2টা রেখে দিলাম, আরও 2 দিন রান্না করা যাবে। এখন একটু মাথাটা ঠান্ডা করার জন্যে চা বসিয়ে দিলাম। চা করে খাইয়ে নেব আগে, তারপরে অন্য কাজ। এখন এই যে মাছ ভিজিয়ে রেখে দিচ্ছি, চিংড়ি মাছ বের করছি, লাউ দিয়ে রান্না করব। তারপরে অনেক সময় নিয়ে চাটা খাইয়ে যে লাউটা বের করে নিলাম। লাউটা কাটছি, পরে দেখি যে একটু নষ্ট বের হয়েছে। এই যে দেখো, ওই যে পোকা পোকা বের হয়েছে, তার জন্যে লাউটা খাইতে তেমন একটা ভালো লাগলো না, খাইয়ে নিছি। রান্না করছি ভালোই, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ভালো হয়েছে, সুন্দরও দেখা গেছে সবজিটা।
এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, লাউ অনেক ভালো লাগে, লাউ যদি ভালো হয় আর কি। এই তো একটু পোকা পোকা, তার জন্যে সেদ্ধটা একটু কম হয়েছে। দেখো আমি এই তো চিংড়ি মাছটা কষিয়ে নিছি। এখন ধনিয়া পাতা দিয়ে লাউটা দিয়ে দিলাম। আমি পরে ধনিয়া পাতা দিই নাই, প্রথমেই দিয়ে দিছি। চিংড়ি মাছের সাথে একটু বোনা করে নিছি। তারপরে তো লাউটা দিয়ে দিলাম, আস্তে ধীরে হতে থাক। তারপরে এটা চড়িয়ে দিছি, পরে তো একটু পানি দিয়ে অন্য পাশে দিয়ে দেবো। এই পাশে আবার ভাত বসিয়ে দিছিলাম। ভাত হইতে একটু সময় লাগে না তো তেমন একটা, এই জন্যে বললাম, মনে করলাম যে এই সবজিটা কষাইতে কষাইতে ভাত হয়ে যাবে। এটা ওই পাশে চুলাই দিয়ে আরেক এই পাশে পাতাকপি ভাজি করে নেব। এই তো পাতাকপি ভাজি করে নেব এখন। এই তো আমাদের দুপুরের রান্না এই ছিল। এই তো সবজিতে আমি চিংড়ি মাছটা যে কোনো সবজিতেই মানে মানিয়ে যায়। পাতাকপি ভাজিটাও মানিয়ে গেছে। এখন এই যে পাতাকপিটা দিয়ে দিলাম। ভাজিটাও অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। এইভাবে আমি পাতাকপিটা ভাজা করি। এই তো দেখো আমি আবার বিকেলবেলা রুটি বানিয়ে নিছিলাম। রুটি বানানো ভর্জন করা রুটি শেষ হয়ে গেছে। এই তো এইদিকে পাতাকপিটাও হয়ে গেছে। রাত্রে রুটি বানিয়ে রাখছিলাম। ভর্জন করার জন্য রুটিগুলা বেশি করে বানিয়ে রেখে দিই, যাতে 2-3 দিন আমার আর এই রুটি বানাতে না হয়। আমাদের চিন্তা কি আমরা একটু কম কাজ করব, আমাদের তো কোনো সাহায্য করার কেউ নেই, এজন্যে আমরা 2-3 দিনের রুটিটা বানিয়ে রাখি। এই রুটি বানানোটাও ঝামেলার, অনেক ঝামেলা মনে হয়, অনেকে ঝামেলা মনে করে না। আমার আবার অনেক মনে হয় যে কেউ যদি বানিয়ে দিত আমি ভাজতাম, সেই রকম কেউ নাই। একা হাতে সব ভাজি, আবার একা হাতে সব বানাই। এইভাবেই চলতেছে জীবনটা। এই তো এখন এই যে 7-8টা রুটি ভাজা দিব খাওয়ার জন্যে। এখন দাঁড়িয়ে রইছে, দাঁড়িয়ে থাকে আর রাগ করে যে দেরি হয়েছে একটু। আমারও একটু আলসি করে বসে আসছিলাম যে একটু সময় পরে যাই। এরকম করতে করতে রুটি বানানোটা একটু দেরি হয়ে গেছে। তাছাড়া উনি বাইরে থেকে আসার আগে আমি রুটিগুলা বানিয়ে শেষ দিই। এই তো আমার রুটিগুলা কয়েকটা 7-8টা রুটি বানিয়ে দিছি। এর মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে, তাই যে এখন এসে নিয়ে যাবে। আর পরবর্তী যে রুটিগুলা আছে ওগুলা আমি হাফ করে ভাইজা রেখে দেবো ভর্জন করার জন্য। এই তো ভাজা হয়ে গেছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি ভালো লাগলে পাশে থেকে যাইও সাবস্ক্রাইব করে। আর কি বলবো, এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে, সাক্ষাৎ হবে। এই পর্যন্তই, তাহলে ভালো থাকো সবাই।